সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে চললাম বোলপুর। তো কেন চললাম, কি কারণে, সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমরা বেরিয়ে পড়েছি আর বাসও পেয়ে গেছি সঙ্গে সঙ্গেই। তো আজকে আমরা চললাম বোলপুর। তো দেখো দূর থেকে অজয় নদীটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো একবারে ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। আজকে আমরাও চললাম বোলপুরের পৈতে বাড়ি, মানে একটা পৈতে অনুষ্ঠান আছে, তো সেখানেই চললাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ওখানে গিয়ে একবার আবার তোমার সাথে কথা হচ্ছে। দেখো আমরা পৌঁছে গেছি পৈতে বাড়ি, আর এখানে ভাইকে আশীর্বাদ করা হচ্ছে। তো দাদু আশীর্বাদ করছে, মানে ভাইয়ের দাদু, মামার বাড়ির দাদু। আর ওখানে দেখো দিদি বসে আছে, আর আমি এখন ভয়েসটা দিচ্ছি, দেখো পাখি ডাকছে। তো মানে পাশে আছে দেখো একটা ছোট্ট ভাই, মানে নির্ভর যেমন হয় বিয়েতে সেরকমই সব কিছুই বিয়ের মতনই হয় পৈতেতে, শুধু বউটা আসে না। তো এখানে দেখো পুজো সব কিছু জোগাড় করা হয়েছে, এখানে শুরু হয়ে গেছে। আর ওটা হচ্ছে দাদু, মানে দাদুই পৈতে দিচ্ছে। আর পাশে দেখো আমার বাবা বসে আছে, বাবা আর কি পুজো দেখছে। তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি বলতে পারি, তোমার বইতে হচ্ছে। তো সবটা দোষে শেয়ার করবো, তোমার ভিডিওটা দেখতে থাকবো। তো অনেক লোকজন এসছে। পর দেখো খেতে চলে এসেছি লুচি আর আলুর দম। আলুর দমটা জাস্ট ওয়াও হয়েছিল, মানে খুবই সুন্দর খেতে হয়েছিল। তো চলো আমরা খেয়ে নিই। আর তারপর দেখো খেয়ে এসে একটা এখানে ভাই আছে, তো ভাই একটা পুচকে ভাই পেয়ে গেছে এখানেও। আর আমার তো বাচ্চা ছেলে সবসময় ভালো লাগে, তো কোলে নিয়ে নিয়েছি। আর ভাইটা দেখো খুবই ভালো, মানে চেনে না বলে আসেনি সেটা নয়, কিন্তু ছোট্ট ভাই মানে যে পাশে আছে দেখো ওই ভাইরে আজকে পইতে। আর সে আর কি ওকে নিয়ে এলো। আর দেখো কত হাসছে, আমি এখানে ভিডিও করছি বলে তাকিয়ে আছে, আর বেলুনটা নিয়ে আওয়াজ করছে আর কি। তো খুবই ভালো ভাইটা। তো আমি একটু কোলে নিয়ে আদর করছিলাম, খেলছিলাম, অনেকক্ষণ খেলা করছিলাম। আর দেখো এখন হাসাচ্ছে আর কি ভাইকে, মানে আমার ভাইটা। তো দেখো তারপর এখানে হোম চলছে, মানে হোমের সব কিছু, মানে পুজো শুরু হয়ে গেছে এখানে পৈতের জন্য। তো একটু একটু করে শেয়ার করছি। তো ভিডিওটা নাহলে অনেকটাই বড় হয়ে যাবে না, মানে আর ছাদে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে অনেকটাই গরম ছাদে, তো সেই জন্য নিচেতেই বেশিক্ষণ আছি, মানে ছাদে থাকতেই পারছি না। আর শুধু এখানটাতেই আর কি, মানে হাওয়া দিচ্ছে, তো আগুনের মানে এগুলো ধোঁয়াগুলো আসছে, তো সেই জন্য আরও থাকা যাচ্ছে না। তো এখানে পুজো মানে হোম চলছে এখন। তো দেখো তারপর হোম শুরু হয়ে গেছে। আর খুবই মানে ভালো লাগলো, অনেকদিন পর বোলপুর এলাম আবার। তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো। আর তোমরা যদি কেউ বোলপুর থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কারো বোলপুরে বাড়ি নাকি। তো দেখো এখানে তারপর নাড়ু মাথা করা হচ্ছে, আর এখানে ডিজাইন করে নাড়ুটা করা হচ্ছে, মানে সবাইকে হাসানোর জন্য, ভিডিও ছবি তোলার জন্য আর কি। ওরকম করে ইচ্ছে করে নাপিত, মানে যে কাকু আছে, তো ইচ্ছে করে ওরকম করে মাথায় ডিজাইন করে দিচ্ছে। সবাই হাসছিল দেখে, আর ছবিও ভিডিও করছিল আর কি। তো সে মানে ও বুঝতে পারেনি যে ওকে ওর মাথাটায় চুলগুলো এরকম করা হচ্ছে, কিন্তু মানে কাকু করে দিচ্ছিল এরকম। তো তারপর বলছিল ছবি তোল ভিডিও কর। তো সবাই মিলে হাসাহাসি মজা করছিলাম আমরা, আরও দেখছিল, বুঝিনি প্রথমে। আর দেখো কেমন ডিজাইনটা করে দিয়েছে, তোমাদের এবার পুরো মাথাটা ঘুরে দেখায়, দেখো পুরো একদম ম্যাপ এঁকে দিয়েছে। তো তারপর দেখো এখন সমান করা হচ্ছে একে একে। আর চুলগুলো আর কি গায়ে পড়ছে, ভুগছে, ওই জন্য আলাচালা করছে। আর সকাল থেকে কিছু খায়নি, উপোস আছে। আর তারপর দেখো কান পড়া শুরু হয়ে গেছে, মানে ওই তো কান ছিল, কান ফুটবেই না, আমরাই মানে সবাই মিলে আর কি জোর করে বলেছে না কান ফুটতে করে পড়ানো হচ্ছে। চোখে একদম জল বেরিয়ে গেছে, কাঁদছে। যাই হোক কলা খাইয়ে কোনো রকমের আর কি কানটা ফোড়া হচ্ছে। আর দেখো কাঁদছে, আর ওইদিকে ওর দাদাকে আর কি টিপে ধরে আছে। তো প্রথম থেকেই বলছিল যে কান ফুটবে না, কান মানে তারপর মা দিদা সবাই বললো যে না ফুটতে হয় একদিনের জন্যই। তো তারপরে আর কি ও জোর করে একরকম করে ওনাকে কান ফোড়ানো হচ্ছে আর কি। আর দেখো দাদাকে টিপে ধরে আছে, মানে দাদাকে উঠে যেতে দিচ্ছে না, দাদা পাশে বসে আছে, দাদাকে ধরে আছে। দাদা বলছে আমিও করেছি, তুই পড়, এরকম করে আর কি হচ্ছে। আর ভয় মানে দেখছি তো ওই দশা শুরু করা দশা, তার মধ্যে আবার কান ঘুরছে, বলছে আমার মাথা ঘুরছে, আমি পারছি না, আমি উঠতে পারছি না। তো তারপর দেখো আবার এই কানটা ফোড়া হচ্ছে, আর মা ওদিকে কলা খাওয়াচ্ছে, আর এদিকে কান ফোড়া হচ্ছে। আর তার মধ্যে বলছে যে কত বড় চুঁচটা, কত বড়, এসবই করছিল আর কি। অনেক মজা হচ্ছিলো, আমরা সবাই আনন্দ করছিলাম। আমরা তো কান ফোড়েছি, আমাদেরও লেগেছে, জানি কতটা লাগে। কলা খেলে তো আর মানে ব্যথাটা কমে যায় না, কিন্তু সবাই আর কি ওইদিকে মনটা দেওয়ার জন্য বলে কলা খা, কিন্তু কলা খেলে তো একটু ব্যথা কমবে না, তাই না? তো পরে আর কি আবার লাগছে, দেখো চিৎকার করছে বেচারি, মানে ওকে দেখো আমারও কষ্ট হচ্ছে, যে আমারও সেই দিনটা একদিন গেছে, মানে সত্যিই খুব কষ্ট, কান নাক ফোড়া। আবার ওদের নাই মানে বুঝে যাবে আমাদের সারা জীবনই আছে। তো দেখো তারপর খুব সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, এখন পৈতেও হয়ে গেছে, আমি নিচেই ছিলাম তখন, তো সেই জন্য আর দেখাতে পারিনি, খুবই গরম বললাম ছাদে। তো দেখো পৈতে হয়ে গেছে, আর খুবই সুন্দর লাগছে, এখন মালা পরিয়ে দিয়েছে, পৈতে পরিয়ে দিয়েছে। তো এবার ওর মানে আমি জিজ্ঞেস করছি কানে লাগছে, বলছে না কানে লাগছে না, এখন লাগছে না, রাত্রেবেলা আবার লাগবে।
তো দেখো তারপর সবাই ভিক্ষা দিচ্ছে, ওর মা প্রথমে ভিক্ষা দেবে, তারপর আবার যারা আছে সবাই ভিক্ষা দেবে। তো এটা হচ্ছে দিদি, তো দিদি প্রথমে ভিক্ষা দিয়ে দেবে। আর মানে খুবই সুন্দর, ভালো লাগে এরকম পৈতে বা বিয়ে অনুষ্ঠানগুলো দেখতে বেশ ভালো লাগে। অনেক দিন পর এলাম পৈতে বাড়ি, অনেক হলো, তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি পৈতের ভিডিও। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো দেখো দিদি একে একে সব কিছু আর কি দিয়ে দিচ্ছে থলের মধ্যে। আজকে আর কি ভিক্ষা করেই খাবে। আর নানু মাথা করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই কিন্তু আমাকে বলেছিল, মানে একটা কথা না বললেই নয়, ও যখন দেখেছে যে আমি ভিডিও বানাই বা ভিডিও করি, তো আমাকে বারবার প্রত্যেক দিনই মানে প্রায় ফোন করে বলেছে, দিদি আমার পৈতেতে আসবে, তো আমার পৈতে এসে কিন্তু ভিডিও বানাতে হবে, আমার পৈতে এসে ভিডিও বানাতে হবে। মানে ওর একটা অনেক ইচ্ছে বলতে পারো যে ওর পৈতে এসে আমি যেন ভিডিওটা বানাই। তো আমি সেই মানে ইচ্ছেটা রেখেছি আর কি, আমি এসছি ওর মানে পৈতের ভিডিও বানানোর জন্য। ও বলেছে আর কি আমাকে অনেকবার বলেছে যে দিদি আমার পৈতে এসে ভিডিও বানাবে, আমি কিন্তু দেখবো। ও অন্যজনের ভিডিওগুলো দেখেছে, পৈতের ভিডিও যে আমি দিয়েছি, তো সেই জন্য আমাকে বারবার বলেছে দিদি আমার পৈতের ভিডিওটা যেন দিও। তো সেই জন্য আমি আজকে চলে এসেছি আর ভিডিও করছি। আর ও কিন্তু আমাকে বারবার মানে ইশারা করছে, দিদি করছো, দিদি করছো, এরকম বলছে। দেখো তারপর আরও যারা আছে সবাই একে একে ভিক্ষা দিয়ে দিচ্ছে ব্রাহ্মণকে। তো এখানে মাসি, কাকা, কাকিমা যারা আছে, মামার বাড়ি দাদু, ঠাকুমা, দিদা, সবাই একে একে ভিক্ষা দিচ্ছে। আর ওখানটা যেহেতু হোমের আগুনটা আসছিলো, ধোঁয়াটা আসছিলো, তো সেই জন্য একটু সরে এসে আর কি ভিক্ষাগুলো দেওয়া হচ্ছে, নাহলে ওখানে খুব চোখগুলো জ্বলছিলো, কেউ আর কি তাকাতেই পারছে না। আর ভিডিও ক্যামেরাগুলো মানে ছবিগুলো উঠছিল না, তো সেই জন্য তাকে পাশে আসা হয়েছে। আর এইখানটা মানে মানে মাথায় কিছু দেওয়া হয়নি বলে এখানটা রোদটাও আছে। আর ভাই তো ওই রকম দশা পাতলা পড়া, তার মধ্যে আবার ওরকম ভিডিওটা পড়ানো হয়েছে। আর দেখো আমাকে বলছে যে ভিডিও করছো, তো দেখো মানে একটা পাতলা পড়া ধুতি, তার মধ্যে হার, মানে গলায় মালা, এসব হ্যাঁ এত কিছু পড়ানো হয়েছে, ওটা থাকতেই পারছে না। আর সারাদিন উপোস করে আছে, কিছু খেতেও পায়নি বেচারি। তো দেখো এরপর মানে আর মানে হয়ে গেল হোম প্রায়, তো এবার শেষ আহুতিটা দেওয়া হচ্ছে। আর খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। তো ভাইকেও মানে খুবই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বেচারি একদম কাহিল অবস্থা হয়ে গেছে। আর মানে সে মানে পৈতে একটা অনেক ব্যাপার, মানে একদম সে সকাল থেকে শুরু হয়েছে, এখন 2:30 3 সাড়ে 3 এরকম বাজছে। তো এখন অনেকটা সময় লেগে যায় করতে করতে। তো দেখো এখন আরেকটা মানে যেটা পৈতেটা আর কি পড়ে থাকবে আর কি, যতদিন থাকবে ওটা ভালো থাকবে ততদিন পড়ে থাকবে, তো সেই পৈতেটা পড়ে দেওয়া হলো। আর ওখানে দেখো ওর দাদুই আর কি পৈতেটা দিল। আর দেখো কোনো ধোঁয়া হচ্ছে বলে ও চোখটা বন্ধ করে আছে, মানে খুবই ধোঁয়া হচ্ছিলো ছাদে, ওই দিক থেকে হাওয়াটা আসছিলো আর কি। তো দেখো এখানে হোম হয়ে গেল। আর ওইদিকে দেখো ছবিগুলো আছে, ওগুলো হচ্ছে ওদের অনেক পূর্বপুরুষের সব ছবিগুলো এখানে দেখো পরপর সাজানো হয়েছে। তো তারপর দেখো হোমে জল দিয়ে দেওয়া হলো, তারপর সবাইকে হোমের ফোঁটা দিয়ে দিয়েছে। তো একটু একটু করে তোমার সাথে শেয়ার করলাম, পুরো ভিডিওটা শেয়ার করিনি, অনেকটাই বড় হয়ে যেত, ভালো মানে আমার এত ক্লান্ত হয়ে গেছি, এখন ভয়েস দিতেও মানে বিরক্ত লাগছে। দেখো পৈতে হয়ে গেছে, এখন দিদি নিয়ে আসছে ওকে। তো নিয়ে এসে একদম ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে, মানে আজ থেকে 4 দিন ভাই ঘরের মধ্যেই থাকবে। তো ঘরে মানে সূর্যের আলো বা সূর্যের রোদ আর কি 4 দিন দেখতে পারবে না, মানে ঘরের মধ্যেই থাকতে হবে। তো তার জন্য এই যে একদম নিয়ে আসছে, একদম ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে। আর আমি ভিডিওটা করছি আগে এগিয়ে এসে। তো দেখো তারপর খেতে চলে এসেছি, ভাত, ডাল, এঁচুড় আলুর তরকারি, খুবই সুন্দর রান্নাবান্না হয়েছিল। তো চলো খেয়ে নিই। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম, মানে ঘুমিয়েছি তো এত ঘুমিয়েছি, একদম সন্ধ্যে 6টা বেজে গেছে, মানে ঘুম ভাঙেনি, অনেকক্ষণ ঘুমিয়ে গেছি। তারপর দেখছি যে মানে অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলে গেছে বলে তাড়াতাড়ি করে আবার উঠে পড়লাম। আর ওদিকে দেখো লাইট লাগিয়ে দিয়েছি, মানে খুবই সুন্দর লাগছে নিচে থেকে দেখতে বাড়িটা। আর ওদিকে দেখো মানে বাবা ভাইকে গায়ত্রী জপ করাচ্ছে। আর এটা হচ্ছে দিদিদের রুমটা, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আমি তোকে ভিডিও করছি দেখো। তো দেখো এই ঘরে আর কি ভাই আছে, মানে এখানেই থাকবে এখন ভাই 4 দিন। তো বাবা এখানে ভাইকে গায়ত্রী জপ শিখিয়ে দিচ্ছে, যেহেতু মানে প্রথম আর কি, মানে আজকেই পৈতে হয়েছে, তো জানেন না। তো যেহেতু মানে ওর দাদু আছে ওইখানে নেই গো, মানে ওই বাড়িতে আছে, তো সেই জন্য বাবা এই ঘরে আছে বলে বাবাই আর কি শিখিয়ে দিচ্ছে। তো দেখো মানে বাবা একে একে শেখাচ্ছে, আর ও দেখো শিখছে, মানে ভুলে যাচ্ছে, মন্ত্রগুলো ভুলে যাচ্ছে, মানে একটু একটু মনে থাকছে, একটু ভুলে আমাকে বলছে যে দিদি আমার মনে থাকছে না জানো। তো মানে শিখতে শিখতে তারপর হয়ে যাবে। আর এটা সকালে মানে স্নান করে একবার, সন্ধ্যেবেলা এরকম করে 2বার করতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগবে।